বার্থডে এখনের বার্থডে তফাৎ কেমন মিস করছো ছোটবেলার আমার ছোটবেলার ছাড় খুব সুন্দর কেটেছে। আমার ছোটবেলাটা মালদায় কেটেছে। এত মানে আমাদের সবারই ছোটবেলা যারা 90s-এ বড় হয়েছে তাদের কারোর এত কমপ্লিকেটেড পুরো জিনিসটা তো জন্মদিন এরকম হতো না। আমার জন্মদিনটা খুবই জামাই ষষ্ঠীর আশেপাশে পড়তো এবং কি অথচ আমার পিসিরাও আমাদের বাড়ির ভীষণ কাছে থাকে, তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা হচ্ছে আমার জন্মদিন বেসড হতো। আমার বাবার খুব স্মৃতি আমার জন্মদিনের সঙ্গে জড়িত। আমার জন্মদিনটা সামার ভ্যাকেশনে পড়তো, কাজে ওই ভ্যাকেশনের মধ্যে কোনো সময় ওই যারা স্কুলে বার্থডেতে চকলেট, আমার খুব ইচ্ছে করতো চকলেট দিতে আর এইসব, কিন্তু আমার বার্থডেতে পসিবল ছিল না। কিন্তু আমার পিসির ছেলেমেয়েরা আসতো আমাদের বাড়িতে এবং আমার পাড়ার বন্ধুরা যারা আজকে সকাল থেকে আমাকে ফোন করেছে, কালকে রাত্রি থেকে করেছে ঋতুদি, ঝুকুদি, বাবিদি, মানে এরা হচ্ছে আমার ছোটবেলার ছোঁয়াছুঁই খেলার বন্ধু। তারা সকলেই ফোন করেছে, রূপক এরা মানে একদম আমি চোখ খুলে এদের বন্ধু আমার। তারা সবাই দে আর নট ফ্রম ইন্ডাস্ট্রি, দে আর ফ্রম মাই পাড়া, দে আর ফ্রম মাই সাম পিপল আর ফ্রম আফটার দ্যাট সাম পিপল আর ফ্রম মাই স্কুল, কলেজ যে থেকেও স্কুলের বন্ধুরা বেশি। তো সেই বন্ধুদের সাথে লুচি, মাংস আর পায়েস হচ্ছে 90% অফ মাই জন্মদিনের মেনু। কিছু কিছু জন্মদিনে হচ্ছে পোলাও, মাংস, পায়েসটা ম্যান্ডেটরি, আর হচ্ছে আমার মনে আছে জন্মদিনে রসকদম্ব আসতো। শুভশ্রীদি, আজকে সকাল থেকে স্পেশাল কিভাবে কাটলো, কি কাটলো, স্পেশালটা কি ছিল? উই আর ইন সাচ আ প্রফেশন যে পার্টি তো রোজ করি, আমরা প্রায় দিনই পার্টি করি। কোথাও ইনভিটেশন থাকে, কোথাও অ্যাপিয়ারেন্স থাকে, কোথাও পার্টি করতে দেয়। আজকে এবছর আমার মা আমাদের কাছে আছেন জন্মদিনে, জামাই ষষ্ঠীতে এসেছেন, কাজে এরপরেই জন্মদিনটা মাকে বলছিলাম থেকে যেতে, আবদার করেছিলাম, তো মা রাজি হয়েছে। আমার মা সকাল থেকে আমার জন্য প্রচুর সকালে লুচি, সাদা আলুর তরকারি, সুজি খেয়েছি। তারপর মানে একটা অপূর্ব খাওয়া, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল বাটা, মাছ মাথা দিয়ে মুগের ডাল, শাক ভাজা, পাঁচ ভাজা, তারপরে হচ্ছে মাছ, পমফ্রেট মাছের ঝাল, কাতলা মাছ ভাজা, এরকম প্রচুর মানে দারুণ খাবার খেয়েছি। খেয়েছে পায়েসটা তো দারুণ, যা ম্যাজিক্যাল হয়েছিল খেতে। এই করে তারপর বন্ধু বান্ধবদের উইশ সারাদিন, আমার ইন্ডাস্ট্রির বন্ধু, স্কুল কলেজের বন্ধু, পরবর্তী সময় যারা কাজের সময় সূত্রে বন্ধু হয়েছে, সবাই উইশ করেছে, খুবই স্পেশাল। এবং এই তোমরা আজকে এসছো, আমার তো ভীষণ স্পেশাল লাগছে। আমি ভাবতেই পারছি না তোমরা আমাকে এত ভালোবেসে উইশ করেছো, আমার জন্য সময় বের করে এসেছো। আই এম সো হ্যাপি, আই এম থ্যাঙ্কফুল। দিদি, মাছের মধ্যে আমরা কি ইলিশ না কাতলা? পৃথিবীর কোনো মাছের সাথে ইলিশ মাছের তুলনা হয় না। যেটা বলবে তাকে আমি প্রচণ্ড মারব, কারণ ইলিশ মাছ হচ্ছে একটা, ভয় লেগে গেল বলতে, ইলিশ মাছ একটা দারুণ, কিন্তু আমি কাতলা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড, মানে মাছটাই আমার খুব ফেভারিট। মাংস থেকে আমার মাছ ভালো লাগে। ইলিশ মাছ ইজ নাম্বার 1, কিন্তু এভরি টাইম ইউ ক্যানট হ্যাভ ইলিশ মাছ। ইলিশ মাছের যে তুমি রোজ তো খেতে পারো না, কিন্তু কাতলা মাছটা আমার মোটামুটি চাই, সপ্তাহে 2-3 দিন তো চাই। আর চিংড়ি মাছের মধ্যে গলদা চিংড়ি না পাবদা চিংড়ি? আমি খুব একটা চিংড়ি মাছে ভালোবাসি না, চিংড়ি মাছ আমি একদম ছোটো ছোটো চিংড়ি মাছ ভালোবাসি। দিদি, ইয়েলো টাইটেলে আছে এত রঙিন সন্ধ্যার মধ্যে এত সুন্দরভাবে আপনার বার্থডে উদযাপন করা হলো, কি বলবেন? ইয়েলো টার্টেল এমনিতেই আমার খুব ফেভারিট রেস্টুরেন্ট। এই ইয়েলো টার্টেলের একটা অদ্ভুত ঘটনা হচ্ছে, ইয়েলো টার্টেলে খুবই ভালো খাউসওয়ে পাওয়া যায়, উইচ ইজ ভেরি রেয়ার। মানে খাউসওয়ে কলকাতায় খুব ভালো কোথায় পাওয়া যায় আমি সত্যি জানি। ইয়েলো টার্টেল সাউথ ক্যালকাটার ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট, যেখানে হচ্ছে খাউসওয়ে পাওয়া যায়। এবং প্রায় রাত্রে আমার হাজব্যান্ডের অফিস জাস্ট এর অপোজিটেই বলে, আমার হাজব্যান্ড প্রায় রাত্রেবেলা যদি আমি রেগে যাই, বিষয়তে ঝগড়া হয়, আমি জানি আজ রাত্রে খাউসওয়েটা আসছে। আর ওরা একটা খুব ভালো মোমো করে, মানে ডাম্পলিংস আর কি। সেই ডাম্পলিংসটা কি বল, মুখে দিলেই গলে যায় ওই ডাম্পলিংসটা। ইউ ক্যানট মিস ইট, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড হ্যাভ ইট। আমার মুখে শুনে এটা আমি বুঝতে পারছি না, কারণ আমি খুব খাদ্যরসিক, এবং কোথায় কোনটা ভালো পাওয়া যায় এবং বিবেকানন্দ পার্কে কোন ফুচকাওয়ালাটা বেটার ফুচকা বানায়, আমার মনে হয় আমি হচ্ছে একজন এমন যেসব বলে দিতে পারি। ওই জন্য আমি গন্ধ শুনিয়ে বুঝতে পারি যে এই খাওয়াটা ভালো না খারাপ, মানে আমি নিজেকে এই লেভেলে মনে করি। কে মনে করে আমি জানি না, আমি তো মনে করি। তো ওই জন্য আজকে আমার বাদ দিয়ে আমার যা ইচ্ছে বলতেই পারি। তো ওই জন্য আমি কিন্তু ইয়েলো টার্টেলের সত্যি খাউসওয়েটা মানে টু গুড। দিদি, আমরা আজকে মা কততম আমরা জন্মদিন পালন করলাম? আমার আজকে 39th বার্থডে, নেক্সট ইয়ার আই উইল বি 40। দিদি, জন্মদিন মানে একটা স্পেশাল ডে, ফ্যানেদের কাছ থেকে কতটা ভালোবাসা পেলে? শোনো, ফ্যান কথাটা না বলার মতো জায়গা নিয়ে এখনো যায়নি, কাজেই বলবো যারা ভালোবাসে, যারা আমার দর্শক,
তাদের কাছ থেকে ভালোবাসা বলতে আমার এক কাকিমা, মানে তাকে কাকিমাই বলি, তিনি সিরিয়াল রেগুলার দেখতেন এবং যখন আমার সিরিয়াল চলতো কাকিমা আমায় প্রচণ্ড মানে গালাগালি গালমন্দ মানে ফেসবুকের মাধ্যমে করতো। তারপরে ওই কাকিমার সাথে কাকিমা একদিন আমার ফোন নাম্বার চান এবং কাকিমা একদমই হাঁটতে পারেন না, ওনার হাঁটুতে সমস্যা। কাকিমা আমাকে কালকে বলেছে যে দেখো আমার 80 বছরের কাছাকাছি হলো বয়স, 79 বছর বয়স, আমি তো বাইরে বেরিয়ে কিছু কিনতে পারলাম না, তো আমি একজনের হাত দিয়ে উনি আমাকে খামে করে টাকা পাঠিয়েছেন যাতে আমি নিজের পছন্দ মতো কোনো একটা জামা বা যেটা আমার দরকার সেটা, মানে এই ভালোবাসাটা আমি ভাবতে মানুষ যে বাড়িতে বসে আছে, আমি আমার সাথে শুধু টিভির মাধ্যমে পরিচয়, উনি আমার জন্মদিন আজকে জানেন, দেখেছেন এবং ফেসবুকে উনি খুব ফেসবুক করেন, উনি আমার একটা মানে টাকাটা বড় কথা না, কত টাকা সেটা বড় কথা না, উনি পাঠিয়েছেন এবং এতটা ভালোবাসা, এটা সত্যি আমি তো ভাবতেই পারি না।